নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং নতুন বছরে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম। ঈশ্বরের কৃপায় আশা করছি সকলে ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি আজকে। আর এটা আমরা ঘুরতে গেছিলাম ডিসেম্বরের শেষে। তো কোথায় যাচ্ছি, কি করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা জুড়ে থাকুন। আমরা বেরিয়ে গেছি, এই যে আরি সেদিকে আছে, গাড়িতে যাব এখন আমরা। তারপর ওখান থেকে আমাদের জাহাজ আছে, তো পরে আবার দেখা হচ্ছে। বাড়িতে বাবা ক্যাব বুক করেছে, ক্যাবটা আসছে। আমরা একটু এগিয়ে আসলাম গেট পর্যন্ত, মেন গেট অব্দি, সেখানে আসবে, তারপর গাড়ি ধরবো। আরি সে ব্যাগটা নিয়ে আসছে। হ্যাঁ, এখন বাজছে 5:30। এখন গাড়িতে বসে গেছি। এদিকে হচ্ছে আরিসের বাবা, আর আরিস হচ্ছে সামনে বসেছে। আর এখন কিন্তু চারদিকটা একদম অন্ধকার। সিট বেল্টটা লাগিয়েছ? তো আমরা পৌঁছে গেছি আমাদের জায়গাতে। ওই যে আমাদের জাহাজ ওখানে দাঁড়িয়ে আছে, তো জাহাজে যাবো। এটা ভাউচা ধাক্কা, এইখান থেকে আমাদের জাহাজ। তো এরপরে আমরা জাহাজে চাপবো। এটা ফার্স্ট টাইম আমি জাহাজে যাবো। ফেরিতে চেপেছি, কিন্তু এটা একটা একদম জাহাজ, আর কি সুন্দর দেখতে। পরে সবটাই শেয়ার করছি। अंदर जाने नहीं देते এই যে আমাদের টিকিট চলে এসছে। টিকিট কাটাই ছিল আগে থাকতে। টিকিট এবার ব্যাগটা লাও, শোনা নিয়ে করে দিও না। তোমাদের টিকিট এরপর চেক হয়ে গেছে। এরপর ব্যাগ লাগেজগুলো এখানে স্ক্যান করাতে হবে। লাগেজ স্ক্যান করাতে হবে। এখানে হচ্ছে লাগেজগুলো যা আছে সেগুলো আমাদের স্ক্যান করাতে হবে। তো আমাদের লাগেজগুলো সব চেকিং হয়ে গেছে। এরপর কিসটা যে একদম সূর্য উঠেনি এখন, সেই সময়টা কি হলো দেখো না, স্কোডাতে লেখা রয়েছে এটা। তো হেভি মজা লাগছে, দারুণ দারুণ এখানকার সব পরিবেশ। কি বলবো, এখন থেকে মনে হচ্ছে আমাদের জার্নি ওইদিকে হয়ে যাচ্ছে। তো আমরা কোন দিকে হয়ে যাচ্ছি রে? শোনো, উল্টো পাল্টা দিকে চলে যাচ্ছি আমরা। সেদিকে খুশি তো, ঢুকে যাচ্ছি। প্রচুর লম্বা লাইন। দেখুন এই ওই দূরে জাহাজটা, ওই যে জাহাজটা, ওই যে কত লম্বা লাইন। তো আমরা এখন ঢুকছি M2M ফেরির মধ্যে। আর এই ফেরিটার মধ্যে এতটাই সুন্দর সুবন্দোবস্ত আছে, মানে কি বলবো, প্রত্যেকটি জিনিস এখানে, খাবার থেকে আরম্ভ করে, আর এখানে ক্লিননেস এবং এখানকার সব জিনিসটাই খুব ভালো। আর এখানে 3টে জায়গায়, মনে হচ্ছে 3টে না 2টো জায়গায় টিকিটের ব্যবস্থা থাকে। একদম সর্ব উপরটায় বসলে বেশি টিকিট লাগে, ওই 700 বা সামথিং, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না কত। কারণ অনলাইনে টিকিটটা কাটতে হয় এটার, আর আগে থাকতেই বুক করতে হয়, তা না হলে কিন্তু এটা পাওয়া যায় না। আর আরেকটা ফার্স্ট ফ্লোর থাকে, ওইটাতে টিকিট আলাদা। আরেকটা যতটা উপরে যাবে ওগুলোর নাম আছে, স্কোডা একটা নাম। তো উপরেরটাতে আমরা যে ছিলাম ওটাতে স্কোডা নাম। তো ওটার কত টিকিট আমি এক্স্যাক্ট এখন বলতে পারছি না, ওগুলো অনলাইনেই কিন্তু দেখলেই পাওয়া যাবে। তো আপনারা যদি আসতে চান M2M ফেরি করে, অবশ্যই আগে থাকতে অনলাইনে কিন্তু টিকিট বুক করতে হবে। টিকিট প্রাইস ওখানেই লেখা থাকবে। আর মানে এটাতে প্রচণ্ড পরিমাণ আর কি টিকিট পাওয়া মুশকিল হয়ে যায়, আগে থাকতে টিকিটটা কেটে রাখতে হয় আর কি, তাহলে খুব ভালো হয়। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, কারণ ছেলের স্কুল ছুটি ছিল, হাজব্যান্ডেরও অফিস কদিন ছুটি নিয়েছিল, সেই কারণে সময়ই পাচ্ছিলাম না। আজকে একটু সময় পেলাম, তাই ভিডিওটা এডিট করে দিলাম। সকলকে বলবো একটা করে অবশ্যই লাইক দিবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
এক্সকিউজ মি, এরপর হচ্ছে আমরা দারুণ একটা জায়গায় যাচ্ছি। এটা তো সবচেয়ে পছন্দের জায়গা। আরিস দাঁড়াও, আরিস তো ডান্স করতে শুরু করে দিয়েছে পুরো। ও ওয়াও, সো বিউটিফুল, কি সুন্দর নাজারা। হ্যাঁ, এই যে আরিস আর আরিসের বাবা হচ্ছে বসে গেছে। এই যে দারুণ, আরিস কেমন লাগছে তোমার? খুব মজা লাগে। আরিসের বাবা, হ্যালো মিস্টার, কেমন লাগছে বলো? আরিসের বাবা তো প্রচুর ঠান্ডা লাগছে, একদম জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছে, আর আমার তো আনন্দে গরম লাগছে। বাবু এখানে বসে আছে না, এখানটা এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে না, কি বলবো। তো এই সাইডটা এত সুন্দর লাগছে, কি দারুণ। আর আমরা বসেছি কোথায়? একদম এখানে। আরিস এখানে বসে আছে, আর এখানটা একদম লাক্সারি ফিলিং। হ্যাঁ, প্রথমবার জাহাজে চাপি, তাও আরিসের বাবার জন্য। মানে জীবনে যেগুলো কল্পনাও করিনি সেগুলো এখন সত্যি হয়, সব কিছু আরিসের বাবার জন্য। আর এত সুন্দর লাগছে সমুদ্রটা, পরে সবটাই শেয়ার করবো, সাথে থেকেও। এদিকে এসো আরিস, দেখি বাবা তোমার মুখটা দেখি। এই তো চলো আস্তে আস্তে চলো, গো স্লোলি, ওকে? ছেড়ে দিয়েছে ফেরিটা, কি সুন্দর লাগছে। আরিসের বাবা কি ভাবছে তো গালে হাত দিয়ে? জায়গাটাতে এসে ছবি বা ভিডিও কিছুই করা হয়নি, ভুলেই গেছি। কি সুন্দর যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আর এদিকে আর একটু এখানটা আয় বাবু। ভুলে গেছি এদিক ওদিকে আসতে, এত বড় এইটা কোন দিকে যাবো কিছু খুঁজে পাইনি। সূর্য সুন্দর লাগছে। আমরা ওই উপরে ছিলাম, একদম উপরে। হ্যাঁ শোনা, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। আরিস বলতে চলে এসেছি, বলছে হ্যাঁ এত তাড়াতাড়ি চলে এলাম, চলে এসেছি। আচ্ছা আমাদের ডেস্টিনেশন। আর আমি ভুলে গেছি হচ্ছে এ করতে, কি বলো, ব্যাগটা সাইডে নামিয়ে ভিডিও বানাচ্ছিলাম, আর ভুলে গেছিলাম। ভাগ্যে নিচে এসে মনে পড়লো, ব্যাগটা নিয়ে আবার গেলাম। সবাই গাড়ি
তো আমরা হচ্ছে এরপর কি করব, এখান থেকে মানে এই যে আমাদের ওখানে জাহাজ দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমরা নেমে গেলাম। তারপর এখন যাব হচ্ছে এখান থেকে গাড়ি করতে হবে, পার্সোনাল এখান থেকে ক্যাব করতে হবে, অথবা এখানে অটোও পাওয়া যায়। তারপর ওখান থেকে 20 কিলোমিটার হচ্ছে আলিবাগ। তো যাব, আলিবাগে পৌঁছে তারপর আবার দেখা হচ্ছে। দারুণ লাগে, সত্যি করে কত কম সময় পৌঁছে দিল, তাই না বলো? আমরা সবচেয়ে টপে ছিলাম বল, ভারতের পতাকাটা কত সুন্দর উঠছে দেখ। এই যে আমাদের, আরে দৌড়ো না বাবু, দৌড়ো না, দৌড়তে নেই। ও হচ্ছে ওর এই ব্যাগটি পেলে, স্পাইডারম্যান ব্যাগটি পেলে ভীষণ খুশি। তারপর আমরা M2M থেকে নেমে এখানে 5 মিনিট মতো হাঁটতে হবে। তারপর এখানে গেটের কাছে এসে এখানে গাড়ি বা অটো যেটা চাইবেন পেয়ে যাবেন। গাড়িগুলো কিন্তু 700-800 টাকা করে বলবে, তবে দরদাম করলে কিন্তু ওরা কমাবে। তো আমরা গাড়িতে করেই গিয়েছিলাম, 450 টাকা নিয়েছিল। আর অটোতেও ওই রকমই 400-450। আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন 20 কিলোমিটার। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।